আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা জাবেদার অঙ্ক করব প্রথম পত্রের আজকে। তো আমরা এই জাবেদাটা আজকে সলভ করব। এখানে জনাব জাহিদুর রহমান 2014 সালে পহেলা মার্চ ব্যক্তিগত জমি বিক্রি করে 1 লক্ষ টাকা নগদ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 25,000 এবং পণ্য সামগ্রী 20,000 টাকা ও আসবাবপত্র 40,000 টাকা মূলধন আনয়ন করে রিফাত ট্রেডার্স নামের ব্যবসা আরম্ভ করেন। উক্ত লেনদেনগুলো এখানে দেওয়া আছে। আমরা প্রথমে আমাদের জানতে চাইছি কারবারি বাট্টার পরিমাণ কত। তো আমরা প্রথমে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করব, সেজন্য আমরা একটা গড় করব। আমরা প্রথমে একটা গড় করে নেব। প্রথমে আমরা এখানে নেব, আমরা কয়ের জন্য এতটুকু একটা গড় নেব। কারবারি বাট্টার জন্য আমরা এখানে তারিখ, বিবরণ, টাকা টাকা নেব। ঠিক আছে, তো আমরা ক নম্বরে লিখব কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করা হলো। তো আমরা এখানে লিখব তারিখ, বিবরণ, এখানে আমরা লিখব টাকা। তো আমরা এখানে কারবারি বাট্টার পরিমাণ দেখব। প্রথম যেটা আছে 10 তারিখ 10% কারবারি বাট্টার পণ্য ক্রয় করা হলো। তো আমরা মার্চ 10 তারিখ লিখব 10% কারবারি বাট্টা পণ্য ক্রয়। এইখানে দেওয়া আছে 15,000 গুণ 10%, তো 1500 টাকা। দ্বিতীয় নম্বরে আমরা এখানে দেখব প্রাপ্ত মজুরি বাতিল করা হলো, চেকে বিক্রয় এত টাকা, আত্মীয় স্বজন প্রদান করলে এত টাকা, এত টাকা। তো এইখানে দেওয়া আছে এত টাকা। তো যেহেতু আর কোনো এন্ট্রি নাই, এজন্য আমরা এই অর্থে টাকা 1500 ক্লোজ। আমাদের ক শেষ। খ নাম্বারে আমাদের কাছ থেকে জানতে চাইছে একটি উদ্দীপকের আলোকে একটি দিনলিপি বা ডেবিট নোট প্রস্তুত করে। তো আমি এখানে একটা গড় তৈরি করব ডেবিট নোটের জন্য। তো গড়টি কীভাবে তৈরি করে আপনারা দেখেন। তো আমি একটা ডেবিট নোটের জন্য গড় প্রস্তুত করেছি। ডেবিট নোটের জন্য আমরা এখানে ডেবিট নোট নম্বর, প্রাপকের নাম ও ঠিকানা, এখানে আমরা লিখব তারিখ। তারপরে আমরা গড় তৈরি করেছি তারিখ, বিবরণ, বিশদ বিবরণী, টাকা, আর এখানে লিখব পরিমাণ টাকা। ওকে, তো আমরা এখন অঙ্কটা শুরু করি। আমাদেরকে এখানে বলছে যে উদ্দীপকের আলাদা একটি দিনলিপি তৈরি করার জন্য, কিন্তু আমাদের এখানে ডেবিট নোট আমরা জানি কি যে বাকিতে পণ্য ক্রয় করে ফেরত দেওয়া হলো বা এরকমের জন্য আমরা কী করি, ডেবিট নোট প্রস্তুত করে থাকি। তো যেহেতু আমরা এখানে দেখতে পারতেছি 31 তারিখ ইসলামপুরের কবিরের নিম্নমানের জন্য 1,000 টাকা পণ্য ফেরত দেওয়া হলো। তো যেহেতু আমাদের পণ্যের মান খারাপ ছিল বা পণ্য আমাদের ভালো ছিল না, প্রোডাক্ট ভালো ছিল না, এই জন্য এখানে ফেরত দেওয়া হইতেছে। তো আমরা 31 তারিখের যে এন্ট্রিটা আছে এটার জন্য একটা ডেবিট নোট তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব নিম্ন মানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো। তো টাকার পরিমাণ ছিল 1,000 টাকা। আমরা এখানে লিখব 1,000 টাকা। ঠিক আছে, আমরা এখানে কথায় লিখে দেব
1000। তারপর আমরা নিচে লিখব বিদ্রোহ ভুল ত্রুটি সংশোধনযোগ্য, তারপর স্বাক্ষর। ওকে স্টুডেন্ট, তোমরা গ নাম্বারের জন্য অপেক্ষা করো, আমি শীঘ্রই গ নাম্বার সলভ করে তোমাদেরকে অঙ্কটা সম্পূর্ণ শেষ করে দেব। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।